বিজয়ী করবার জন্য উন্মুখ হয়ে এই দুই এলাকার জনগণ প্রতিজ্ঞা করছে, ঠিক কিনা? এরপরে কোনো সন্দেহ আছে? এইখানে যারা এমপি হওয়ার জন্য চেষ্টা করছে তারা দুই একটি বক্তব্যের কারণেই ইতিমধ্যে প্রত্যাখ্যাত হয়েছে। তাদেরকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আর যারা দেশ পরিচালনা করেছিল এবং ওখানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিল, তিনিও কি করেছেন মহেশখালী কুতুবদিয়ার মানুষ দেখেছেন। আমি আপনাদের মহেশখালীর এই মিলন মেলায় বলতে চাই, আগামী জাতীয় নির্বাচন পরিবর্তিত বাংলাদেশ থেকে ফেসিবাদের সকল পথ বন্ধ করে দেওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পার্লামেন্টে যদি আমরা সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব যারা আছে তাদেরকে যদি এমপি হিসেবে প্রেরণ করতে না পারি, তাহলে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের জন্য যে সুযোগ তৈরি করে দিয়েছেন, এই সুযোগ আবার হুমকির মুখে পড়তে পারে। আমাদের জামাল সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য যে সর্বশেষ সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমরা এই সুযোগকে কোনো অবস্থায় আমরা হাতছাড়া করতে পারি না। শুধুমাত্র মহেশখালী কুতুবদিয়া নয়, আমরা এই দক্ষিণ চট্টগ্রাম থেকে মহেশখালী কুতুবদিয়া সহ আমাদেরকে অনেকগুলো সিটে বিজয়ী হওয়ার মাধ্যমে আমাদেরকে এমপি উপহার দিতে হবে এবং মহেশখালী কুতুবদিয়া আমাদের সেরা আসনগুলোর মধ্যে একটি বিজয়ী আসন। আমি আপনাদেরকে আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ যারা ভোটের ময়দানে ভূমিকা পালন করেন বুদ্ধিবৃত্তিক ভাবে এবং মাঠে গিয়ে ভূমিকা পালন করেন সর্বস্তরের, এখানে নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব থেকে শুরু করে সকলে আছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই পরিবর্তিত এই প্রেক্ষাপটে মহেশখালী এবং কুতুবদিয়ায় শুধুমাত্র হামিদুর রহমান আজাদ ভাইকে এমপি করা নয়, বাংলাদেশের সকল আসনগুলোর চেয়ে বিপুল ভোটে তাকে এমপি করার সুযোগ রয়েছে। আপনারা সেই সুযোগকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য আজকের এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করে ময়দানে কাজ শুরু করবেন কিনা এটা আমরা জানতে চাই আপনাদের কাছে। সংগ্রামী ভাই সব, অনেক শহীদের রক্ত স্নাত এই বাংলাদেশ, এটি আর ফেসিবাদের হাতে যাবে না, এটি আর স্বৈরাচারের হাতে যাবে না। আমরা এই বাংলাদেশকে আদর্শিক বাংলাদেশ হিসাবে তৈরি করব, সুশাসনের বাংলাদেশ হিসাবে তৈরি করব, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে আমরা তৈরি করব। ফেসিবাদের বিরুদ্ধে বহুমাত্রিক চ্যালেঞ্জকে প্রয়োজনে আমরা আবার জীবন দিয়ে, রক্ত দিয়ে মোকাবেলা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়বই ইনশাআল্লাহ।